আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি ভুনা। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর বেশ কিছু কাঁচামরিচ আর অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছু রসুন কুচি করে দিয়ে দিয়েছি। তারপর আমি হালকা করে আবারও ভেজে নেব। ভেজে নিয়ে তারপর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব 1/2 টেবিল চামচ। দিয়ে তারপর এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একটু ঝাল ঝাল করে রান্না করব যাতে খেতে ভালো লাগে। ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি যে লইট্টা শুটকিগুলো সেদ্ধ করে আমি ছেঁচে রেখেছি সেগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন প্রায় কষানো হয়ে গেছে। পর্যায়ে আমি হালকা একটু করে পানি দিয়ে দিয়েছি। এই পানিতে আমি পুরো রান্নাটি কমপ্লিট করে নেব। তো আমার চ্যানেলটি কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা বলতে যে বিলাতি ধনিয়া পাতাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে আমি একদমই ভাজা ভাজা করে রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল হয়েছে। খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, খুবই মজা ছিল। তো এ পর্যায়ে আমি ভালো করে একদমই ভাজা ভাজা করে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে দেখিয়ে দিই রান্না করে নেব। রান্না করে নিয়ে তারপর আপনাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অবশ্যই আর আমার তো খুবই পছন্দ। আপনাদের কার কার পছন্দ লইট্টা শুটকি মাছ সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কার কার পছন্দ। আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটি খাবার। আর তো আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিয়েছি। টেস্টি সল্ট দিলে আরও বেশি ভালো লাগে, সুস্বাদু হয়। তো এ পর্যায়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। রান্না করে নিয়ে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।